হ্যালো ফ্রেন্ড, আপনাদের সকলকে জানাই পিয়ালির হেসেলে স্বাগত। গরমের দিন শুরু, এই সময় নানা ধরনের সবজির সমাহার। তারই মধ্যে একটি অন্যতম সবজি ঝিঙে। এই সবজি দিয়ে আমরা নানা ধরনের রান্না করি, তো তারই মধ্যে একটু নতুন করে আজকের রেসিপি চেষ্টা করলাম। আজকের রেসিপির নাম ঝিঙে ভাপা। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটি প্রেস করে রাখুন আমার ভিডিওগুলি সবার প্রথমে দেখার জন্য। প্রথমেই আমরা একটি পেস্ট তৈরি করে নিয়েছি সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে। সর্ষেটা 1 টেবিল চামচ নিয়েছি, পোস্ত নিয়েছি 2 টেবিল স্পুন আর নিয়েছি কাঁচা লঙ্কা 4-5টা। এটা আপনারা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এটা একটি টিফিন বক্সের মধ্যে এই পেস্টটা নিয়ে নিলাম। তার মধ্যে দিলাম 1 চিমটে হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন আর একটু চিনি, আর দিলাম গোটা 3টে কাঁচা লঙ্কা। তার সাথে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে এই মিশ্রণটাকে একদম ভালোভাবে মিক্স করে নিতে হবে। খুব সহজ রান্না, এটা আপনারা একবার ট্রাই অবশ্যই করে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। এরপর ঝিঙের টুকরোগুলো এর মধ্যে দিয়ে মশলাটাকে ভালোভাবে ঝিঙের সঙ্গে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করার পর এটাকে মিনিট 10 মতন রেখে তারপর আমরা স্টিম করতে দেব। এরপর আমরা এটাকে রেখে দিলাম। 10 মিনিট পর আমরা একটি কড়াইয়ের মধ্যে জল দিলাম বেশ খানিকটা। আমাদের জলটা কিন্তু সেরকম অনুপাতে নিতে হবে, টিফিন বক্সটার হাইট অনুযায়ী, যাতে জলটা ফুটে বক্সের ভিতর ঢুকে না যায় সেটা লক্ষ্য রাখতে হবে। আর এটাকে জলটা ফোটার অবস্থায় বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিতে হবে, অন্তত 20 থেকে 25 মিনিট। তারপর আমাদের রেডি হয়ে গেল ঝিঙে ভাপা। এত সহজেই তৈরি হয়ে গেল। তো বন্ধুরা, এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। আর এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, পাশে রাখা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো আজকের মতন এইটুকুই, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। নমস্কার।